ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়ে নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দখলবাজ ও নানা অপকর্মের জনক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করায় আরব আমিরাতকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন মুসলিমদের একাংশ। এমনকি আমিরাতের সঙ্গে আরব দেশগুলোর বিভাজন তৈরি হচ্ছে। যেমন দীর্ঘদিনের বন্ধুত্ব ভুলে আরব আমিরাতের থেকে দূরত্ব বাড়িয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে হাত মেলানোয় বর্তমানে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আরব আমিরাত। সাম্প্রতিক সংঘাতে ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরব আমিরাতের নিরাপত্তা ও অর্থনীতিকে হুমকির মুখে ফেলে। আরব আমিরাতের পর্যটন, আন্তর্জাতিক ব্যবসা ও বিদেশি বিনিয়োগ নির্ভর দেশটি প্রায় ৯০% বাসিন্দাই বিদেশি নাগরিক। ফলে দেশের স্থিতিশীলতা বজায় রাখা আমিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করে আবুধাবি। যুদ্ধের সময় ইসরায়েলের সহায়তায় ইরানের ছোড়া হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে তারা। পরবর্তী সময় যুক্তরাষ্ট্রও আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা পাঠিয়েছে বলে নিশ্চিত করেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি। বিশ্লেষকদের মতে আরব আমিরাত মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে বর্তমানে নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই তারা এখন ভবিষ্যতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার হিসেবে দেখছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে প্রথম উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত ও বাহরাইন। যদিও সেই চুক্তির পর আরব বিশ্বের আরও কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। তবে ২০২৪ সালে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় গণহত্যা শুরু করলে পরিস্থিতি পাল্টে যায়। গাজা যুদ্ধের পর আরব বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে সৌদি আরব সহ উপসাগরীয় অনেক দেশ এখন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে দেখছে। এ কারণে আরব আমিরাতের ইসরায়েল ঘনিষ্ঠ নীতি সৌদি আরবের সঙ্গে তাদের মতবিরোধ আরও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব ঘিরে নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে সৌদি আরব ও আমিরাতের মধ্যে মূল পার্থক্য তৈরি হয়েছে। ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে আরব আমিরাত। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে মনে করছে। অন্যদিকে সৌদি আরবের একটি বড় অংশ এখন ইসরায়েলকেই মধ্যপ্রাচ্যের বেপরোয়া শক্তি হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি সৌদি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান তুর্কি আল ফয়সাল অভিযোগ করেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের জন্য সৌদি আরব ও ইরানের মধ্যে সংঘাত উস্কে দিতে চাইছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। দেশটি সৌদি প্রভাবিত ওপেক জোট থেকেও বেরিয়ে গেছে। এছাড়া আঞ্চলিক নানা ইস্যুতে আলাদা অবস্থান নিচ্ছে। বিশ্লেষকদের মতে আবুধাবি এখন ঐতিহ্যগত জোটের চেয়ে নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণেই ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে তারা, আর এতে করে আমিরাতের সঙ্গে সৌদি আরব দূরত্ব বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।